গাড়ির গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে রেডিয়েটর। রেডিয়েটরের সঠিক ব্যবহার যদি আপনি না জানেন তাহলে আপনার গাড়ির ইঞ্জিন পুরো নষ্ট হয়ে যেতে পারে। এই ভিডিওটি যারা নতুন গাড়ি চালানো শিখতেছেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ইঞ্জিনের রেডিয়েটরের কাজ কি? ইঞ্জিনের রেডিয়েটরের কাজ হচ্ছে আপনার গাড়ির ইঞ্জিনের তাপমাত্রা ঠিক রাখা। আপনি যখন গাড়ি চালাবেন, গাড়ি চালার সময় যখন আপনার গাড়ির ইঞ্জিনের তাপমাত্রা 100 ডিগ্রি প্লাস হবে তখন অটোমেটিক রেডিয়েটরের সাথে যে ফ্যান রয়েছে, রেডিয়েটর মূলত ফ্যানের মাধ্যমে ইঞ্জিনকে ঠান্ডা করে থাকে এবং এই রেডিয়েটরের সাথে কুলেন্ট রয়েছে, এক ধরনের পানি রয়েছে। এই পানি বা কুলেন্টের সাহায্যে ফ্যানের মাধ্যমে ইঞ্জিনকে ঠান্ডা করা হয়। গাড়ি চালানোর সময় যখন আপনার গাড়ির ইঞ্জিন অনেক বেশি গরম হবে ওই সময় যদি রেডিয়েটরের ফ্যান অটোমেটিক চালু হয়ে আপনার গাড়ির ইঞ্জিন ঠান্ডা না করে তখন হয়তো আপনার গাড়ির ইঞ্জিন অনেক বেশি গরম হয়ে ইঞ্জিনের গ্যাসিট পুড়ে গিয়ে ইঞ্জিন অয়েল আর রেডিয়েটরের পানি মিক্স হয়ে যেতে পারে। তখন আপনাকে পুরো ইঞ্জিন খুলে ওয়াশ করতে হবে, সেক্ষেত্রে পুরো ইঞ্জিন নষ্ট হয়ে যেতে পারে। তাই ইঞ্জিনের সমস্যা না হওয়ার জন্য অবশ্যই রেডিয়েটরের সঠিক ব্যবহার করতে হবে। আপনারা জানেন গাড়ির মিটারে ইঞ্জিন টেম্পারেচার মিটার রয়েছে। এই ইঞ্জিন টেম্পারেচার মিটার শুধুমাত্র গাড়ির রেডিয়েটরের জন্য রাখা হয়েছে। আপনি যখন গাড়ি চালাবেন অবশ্যই এই ইঞ্জিন টেম্পারেচার ফলো করবেন। আপনি কীভাবে রেডিয়েটরে কুলেন্ট ঢুকাবেন, এখানে একটা কথা বলে রাখি, অনেকে দেখা যায় রেডিয়েটরে নর্মাল পানি ঢুকে থাকে। রেডিয়েটরে নর্মাল পানি না ঢোকানো ভালো। আপনি যে গাড়ি চালাচ্ছেন অবশ্যই ওই গাড়িটির ম্যানুয়াল পড়ে নেবেন। সব ধরনের গাড়ির ম্যানুয়ালে রিকমেন্ড করা থাকে ভালো মানের কুলেন্ট রেডিয়েটরে ব্যবহার করার জন্য। আপনি যে গাড়ি চালাচ্ছেন ওই গাড়িটির ইঞ্জিন বনাট খুলে রেডিয়েটর চেক করবেন। যদি রেডিয়েটরে কুলেন্ট না থাকে তাহলে অবশ্যই রেডিয়েটরে কুলেন্ট ঢুকাবেন। ইঞ্জিনে রেডিয়েটরের দুটি অপশন থাকে, একটা হচ্ছে মেইন রেডিয়েটর আর একটা হচ্ছে রেডিয়েটরের রিজার্ভ ট্যাঙ্ক। এই রিজার্ভ ট্যাঙ্কে দুটি দাগ রয়েছে, একটা হচ্ছে এল মানে হচ্ছে লো আর একটা হচ্ছে এফ মানে হচ্ছে ফুল। আপনি চেষ্টা করবেন রেডিয়েটরের রিজার্ভ ট্যাঙ্কে সবসময় কুলেন্ট ফুল রাখার জন্য। যদি ফুল থেকে কমে মিডিয়ামে চলে আসে সেক্ষেত্রে তেমন কোনো সমস্যা নেই। যদি কুলেন্ট লোতে চলে আসে তাহলে অবশ্যই আপনি কুলেন্ট ঢুকিয়ে ফুল পর্যন্ত রাখবেন এবং এখানে যে ফুলের দাগ রয়েছে দাগ থেকে উপরে রাখবেন না। আপনি যদি এই ট্যাঙ্কটি একদম ফুল করে রাখেন সেক্ষেত্রে গাড়ি চালানোর সময় ফুলের দাগের উপর যে কুলেন্টগুলো থাকবে ওগুলো বেরিয়ে আসবে। এবং রেডিয়েটর কুলেন্ট ঢোকানোর সময় একটা বিষয় লক্ষ্য রাখবেন, যখনই আপনার গাড়ির রেডিয়েটর রিজার্ভ ট্যাঙ্কে কুলেন্ট কমে লোতে চলে আসবে ওই সময় আপনি রিজার্ভ ট্যাঙ্কে কুলেন্ট ঢুকাবেন। কিন্তু রেডিয়েটরের মেন ক্যাপ খুলে ওইখানে কুলেন্ট ঢুকাতে হবে না। তবে কিছু কিছু গাড়িতে রেডিয়েটরে শুধুমাত্র একটি ট্যাঙ্ক থাকে, ওই ট্যাঙ্কটি আপনি লক্ষ্য রাখবেন ওইখানে রেডিয়েটরে কুলেন্ট আছে কিনা। আবার এই কুলেন্টগুলো বিভিন্ন কালার হয়ে থাকে। আপনার গাড়ির রেডিয়েটরে যে কালারের কুলেন্ট ঢোকানো হয়েছে আপনি সবসময় একই কালার কুলেন্ট ঢুকাবেন। একটি কালারের সাথে আরেকটি কালার কুলেন্ট কখনো মিক্স করবেন না। যদি মিক্স করেন তখন ওইটা জেলির মতো শক্ত হয়ে আপনার গাড়ির ইঞ্জিনে অনেক বড় ধরনের সমস্যা হতে পারে। আবার এমন অনেক কুলেন্ট রয়েছে যে কুলেন্টগুলোতে 50% পানি মিক্স করতে হয়। তবে এখন বাজারে যে কুলেন্টগুলো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে ওইগুলোতে পানি মিক্স করতে হয় না। ওই কুলেন্টগুলোর বোতলের গায়ে লেখা থাকে রেডি টু ইউজ। আপনি যেখান থেকে কুলেন্ট কিনবেন ওইখান থেকে জেনে নেবেন পানি মিক্স করতে হবে কিনা। এবং যে কুলেন্টগুলোতে পানি মিক্স করতে হয় ওই কুলেন্টগুলো 1 লিটার দাম প্রায় 600 থেকে 700 টাকা হয়। আর যে কুলেন্টগুলো রেডি টু ইউজ হয়ে থাকে, যে কুলেন্টগুলোতে পানি মিক্স করতে হয় না, ওই কুলেন্টগুলো 1 লিটার 300 থেকে 400 টাকার মধ্যে পাবেন। এখন আসা যাক ফাইনাল বিষয়টা নিয়ে, আপনি কতদিন পর পর ইঞ্জিনের রেডিয়েটরের কুলেন্ট চেক করবেন। সেটা হচ্ছে আপনার গাড়িটি যদি নতুন হয়ে থাকে, আপনার গাড়ির ইঞ্জিনের যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনি 1 সপ্তাহ অথবা 15 দিন পর পর ইঞ্জিনের রেডিয়েটরের কুলেন্ট চেক করতে পারেন। আর যদি আপনার গাড়ির ইঞ্জিনের সমস্যা থাকে, আপনার গাড়ি যদি পুরনো হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি প্রতিদিন ইঞ্জিনের রেডিয়েটর কুলেন্ট চেক করবেন। কখনও যদি রানিংয়ে আপনার গাড়ির ইঞ্জিনের রেডিয়েটর কুলেন্ট না থাকার কারণে গাড়ির ইঞ্জিন ওভারহিট হয়ে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়, ওই সময় কী করবেন? সেক্ষেত্রে প্রথমে গাড়ির ইঞ্জিন টেম্পারেচার মিটারটি দেখবেন। ইঞ্জিন টেম্পারেচার মিটারের দুটি অপশন রয়েছে, একটা হচ্ছে সি মানে হচ্ছে কোল্ড আর একটা হচ্ছে এস মানে হট। যদি ইঞ্জিন টেম্পারেচারে যে কাঁটা রয়েছে এই কাঁটাটি এসের কাছাকাছি থাকে তাহলে অবশ্যই বুঝতে পারবেন আপনার গাড়ির ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারণে আপনার গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেছে। এরপর আপনার গাড়ির ইঞ্জিন চেক করবেন, ওইখানে রেডিয়েটর কুলেন্ট আছে কিনা দেখবেন। যদি রেডিয়েটর কুলেন্ট না থাকে তাহলে রেডিয়েটর যে মেন ক্যাপ রয়েছে ওই ক্যাপটির সাথে সাথে খুলবেন না। ওই ক্যাপটি কমপক্ষে 10 থেকে 20 মিনিট পর খুলবেন, কারণ যদি ওই ক্যাপটির সাথে সাথে খোলেন সেক্ষেত্রে ওইখানে একটু যে পানি থাকে ওইখানে অনেক বেশি বাতাস জমা হয়ে থাকে। ক্যাপটি যখন খুলবেন সাথে সাথে ওইখান থেকে যে একটু পানি বা বাতাস রয়েছে ওগুলো উপর দিকে চলে আসবে, তখন আপনার হাত বা মুখ পুড়ে যেতে পারে। যখন ইঞ্জিন একটু ঠান্ডা হবে তখন রেডিয়েটরের মেন ক্যাপ খুলে ওইখানে কুলেন্ট ঢুকাবেন। এরপর রেডিয়েটরের রিজার্ভ ট্যাঙ্কে কুলেন্ট ঢুকাবেন। যদি আপনার গাড়িতে কুলেন্ট না থাকে অথবা আশেপাশে যদি আপনি কুলেন্ট না পান তাহলে আপনি নর্মাল পানি ঢুকাতে পারেন, যে পানিগুলো আমরা পান করে পরবর্তীতে রেডিয়েটর থেকে পানি বের করে আপনি ওখানে আবার কুলেন্ট ঢুকাবেন। এবং গাড়িতে যে রেডিয়েটর রয়েছে এই রেডিয়েটরের কুলেন্টের ক্যাপাসিটি কত, আসলে এটা বিভিন্ন গাড়িতে বিভিন্ন রকম সাইজ হয়ে থাকে। লাইট এবং মিডিয়াম ওয়েট গাড়িগুলোতে
রেডিয়েটরের যে কুলেন্ট রয়েছে কুলেন্টের ক্যাপাসিটি হচ্ছে 8 লিটার, 10 লিটার, 12 লিটার, 15 লিটার এরকম। তবে আপনারা আরেকটি কথা শুনলে খুশি হবেন, যে গাড়িগুলোর ইঞ্জিন ভালো হয়ে থাকে, যে গাড়িগুলো নতুন হয়ে থাকে, ওই গাড়িগুলোতে যখন আপনি একবার কুলেন্ট ফুল করবেন আপনি কমপক্ষে 8 থেকে 10 মাস কিংবা 1 বছর খুব সহজে গাড়ি চালাতে পারবেন। আপনারা জানেন কুলেন্ট সহজে শুকায় না এবং কুলেন্ট সহজে গরমও হয় না, যার কারণে কুলেন্ট একবার ফুল করলে অনেক দিন গাড়ি চালানো যায়। এবং রেডিয়েটরের যে কুলেন্ট রয়েছে এই কুলেন্টগুলো আপনি কত বছর পর পর চেঞ্জ করবেন, সব কুলেন্ট বের করে নতুন করে ঢুকাবেন। সেটা হচ্ছে আপনি চাইলে 2 বছর অথবা 3 বছর পর পর আপনার গাড়ির ইঞ্জিনের রেডিয়েটর কুলেন্ট সবগুলো বের করে নতুন করে আবার কুলেন্ট ঢুকাতে পারেন।